सर्वबाधा प्रशमनं तैलक्कास्त्वखिलेश्वरी एवमेव तया कार्य सर्ववैरीविनाशिनम् ॐ रोगानशेषापहं सितुष्ट्वा तुष्ट्वा तु कामं सकलानभिष्टन् तमाश्रितानां नैपुणराणां तमाश्रितज्ज सदां प्रान्ति मा जगद्धात्रिर्पादपद्मे सकलेर्मङ्गलकामना करे मा जगद्धात्रिर्गास्यामि। কলকাতার রঘুনাথপুরে রূপম সাংস্কৃতিক কেন্দ্র সেরকম একটি জায়গায় এসে পৌঁছেছি, যেখানে ৩৭ বছর ধরে আমরা শ্রী শ্রী মা জগদ্ধাত্রীর পুজো তারা করে চলেছেন এবং অনেক মানুষকে একসঙ্গে নিয়ে সমাজসেবামূলক অনেক কাজের সঙ্গে যুক্ত থেকে এই পুজোর কাজটাও তারা করছেন। এই মুহূর্তে আমি পেয়ে গেছি আমাদের মাননীয় সভাপতি গৌতম সাধুকে পেয়ে গেছি। গৌতম সাধু বলছেন কিভাবে এই পুজোর গোড়াপত্তন আর বর্তমান পর্যন্ত কিভাবে চলছে, আগামীতে কিভাবে চলতে চায় বলুন। আমরা যখন পুজোটা শুরু করি তখন আমাদের বাজেট ছিল 20,000 টাকা। তো সেই সময় তো আমরাও বেকার, স্কুল লাইফ, তো খুবই স্ট্রাগল করেই আমাদের এই জায়গাটাকে তৈরি করতে হয়েছে। তারপরে ধীরে ধীরে বাড়তে বাড়তে আজকে সেই জায়গার বাজেটটা আমাদের 3 লাখের কাছে চলে গেছে, ঠিক আছে। এবং আমরা অনেক রকম পরিষেবা বলতে গেলে ধরুন অনুষ্ঠানের মধ্যে যেরকম ভোগ বিতরণ থাকে, বস্ত্র বিতরণ, তারপরে আপনার অঙ্কন প্রতিযোগিতা, এইগুলো আমরা আস্তে আস্তে নিয়ে এসেছি। এটা অবশ্য আমাদের সময় লেগেছে। আজকে জায়গাটা এসেছি এই 37 বছর মানে পুজোটাকে বজায় রাখতে অনেকটাই স্ট্রাগল করতে হয়েছে। কারণ স্বাভাবিকত জানেন আপনারা, যত আমরা দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো আমাদের সবার পরিবার সবার মধ্যেই যুক্ত থাকতে হয়। তারপরে এই পুজোটা এত অল্প সময়ের মধ্যে করতে খুবই স্ট্রাগল করতে হয়, খুবই পরিশ্রম করে করতে হয়। তাহলে আমরা কন্টিনিউ জিনিসটাকে বজায় রাখতে পেরেছি, এর জন্যে মায়ের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা মূলত কতজন সভ্যা এর সঙ্গে যুক্ত আছে? দেখুন, সভ্য আছে অনেকেই, ধরুন নেই করে 25-30 জন আছে, কিন্তু অ্যাকচুয়ালি সবাইকে সেইভাবে পাওয়া যায় না। কারণ কি সবাই ব্যস্ত, ফ্যামিলিগত ব্যাপার, চাকরির জীবন বুঝতেই পারছেন। এখনকার দিনে সবাই ওই প্রাইভেট ফার্মে চাকরি করে, বিরাট প্রেসার দিতে পারে না। মূলত আমাকে 80% দায়িত্ব নিয়েই পুজোটা করতে হয়। আপনি নিজে পেশাগতভাবে কি করেন? আমার বিজনেস এর মধ্যে আছে, যারা ধরুন খুব ক্লোজভাবে আমার পাশে অনেকটাই বেশি সময় দেয়, যারা মনোজ নস্কর, মনোহর মণ্ডল, হ্যাঁ, তারপরে ধরুন আপনার রাজুদা, তারপরে এরকম সঞ্জু, এরকম অনেক আছে, হ্যাঁ, অমেন বলে একটা ছেলে আছে। পাড়ার মায়েরা থাকে, বৌদিরা মোটামুটি এসে যোগাযন্ত্র সব কিছু করে, এইভাবেই চলছে। এই মুহূর্তে কিন্তু আপনাদের পুজো প্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন বিশিষ্ট ধন্বন্তরী চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক, তিনি এসে গেছেন। তার একটু কথা শুনে নিচ্ছি আজকের এই পুজোতে তিনি দেখে তার কেমন লাগছে। হ্যাঁ, আমাদের পুজো মণ্ডপে এসে ভালো লাগছে এবং এদের কর্মকাণ্ড শুনলাম, গৌতম সাধু যেভাবে বললেন, এবং আগামী দিনে এই পুজোকে কেন্দ্র করে মানুষের সমাজসেবা করবে। এবং আমি ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির সভাপতি, সেই লক্ষ্যে আমি গৌতমবাবুকে রিকোয়েস্ট করব ভবিষ্যতে এই ক্লাবের তরফ থেকে আমরা চিকিৎসা শিবির এবং সেমিনার, কারণ মানুষ বড় কাঁদছে, তাদের অনেক রোগ যন্ত্রণার হাত থেকে রক্ষা, এবং জগদ্ধাত্রী মা মানুষকে ভালো রাখুক, এবং এই ক্লাবের সহযোগিতায় স্থানীয়ভাবেও কাজ করলে একটি মানুষের অন্তরের চেতনাকে বৃদ্ধি হোক, এই কামনা নিয়েই আজকে আমি এখানে বক্তব্য শেষ করছি। নমস্কার। বাহ, অত্যন্ত সুন্দর। তরফ থেকে ওনাকে খুব ধন্যবাদ, কারণ একজন সমাজসেবীকে পাওয়াটা ভাগ্যের, খুবই দরকার, খুবই দরকার। আর আমাদের মতন এই যুবকদের একটা এরকম মানুষকে দরকার, যার জন্যে হয়তো আমরাও তার সঙ্গে থেকে আরও কিছু ভালো কাজের দিকে এগোতে পারবো। একেবারে সুন্দরভাবে আজকে আমরা আমাদের এই পুজো প্যান্ডেলের সামনে এসে রূপম সাংস্কৃতিক কেন্দ্রের সঙ্গে পরিচিত হলাম। 37 বছর ধরে তারা যে পুজোর আয়োজন করছেন, সেই পুজো আমাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে। আগামীতে আরও বড় পুজো হবে, আমরা আসব, একসঙ্গে সবার সঙ্গে দেখা হবে। এই মিলন মেলা আমাদেরকে আনন্দ দেবে। আমরা সবাইকে নমস্কার জানিয়ে বলবো, সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, পরিবেশ